নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউর ট্যুর গাইড। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা বৃষ্টি ভেজা কালিম্পংয়ে গিয়ে পৌঁছাই এবং সেই পথ যে কতটা বিপজ্জনক হতে পারে তাও দেখিয়েছিলাম। যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। তবে আজকে আমরা কোথায় যাচ্ছি বেড়াতে সেটা আগের দিনই আপনাদের বলেছিলাম। আজকে আমরা যাচ্ছি ক্যাশন। কোথায় সেটি জানেন? বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ও একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন বন্ধুরা, কালিম্পংয়ের খুব কাছেই ছোট্ট সুন্দর একটি পাহাড়ি গ্রাম ক্যাশন এর ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। কালিম্পং স্ট্যান্ডে পৌঁছানোর পর স্ট্যান্ড থেকে 2200 টাকা দিয়ে একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে আমরা রওনা দিলাম ক্যাশনের উদ্দেশ্যে। এখন আমরা কালিম্পং থেকে বাঁদিকে রাস্তায় উঠলাম, দিল্লি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা পেডং পৌঁছে যাবো। এমন বৃষ্টি মুখর দিন, পাহাড়ের বৃষ্টি মুখর দিন, বৃষ্টি মাথায় করে আমরা পাহাড়ে ঢুকছি। এটা প্রথম হলো আমাদের জীবনে এবং তার একটা ভয়াবহ একটা অভিজ্ঞতা হলো সমস্ত জামা কাপড় ভিজে গেছে। যে ড্রাইভার ছিল তার কাছে কোনো ঢাকনা ছিল না চিপানোর জন্য, সমস্ত জামা কাপড় ভিজে গেছে। এখন দেখতে হবে কি করা যায়। হোমস্টেতে পৌঁছাবো, তারপরে দেখতে হবে জামা কাপড়ের কি অবস্থা করা যায়। হয়তো নতুন করে আবার সব কিনতে হবে। এখন যাচ্ছি ডেলোর পথে। যে সকাল থেকে কপালে দুর্গতি নেমে এসছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। গ্রাম সোমস হাউস, যেটা ডক্টর গ্রাম সোমস স্কুল কালিম্পং এর এই একটা রয়েছে। এদিকে হোস্টেল, ওয়ার্কশপ, হোস্টেল। সামনে আসছে বুদ্ধ পার্ক, বিরাট বড় বুদ্ধের মূর্তি বসানো আছে এখানে। নামটা আছে বুদ্ধ পার্ক। সামনে যে রাস্তাটা উঠে চলে যাচ্ছে এটা টেলে চলে যাচ্ছে। সামনে আরেকটি বুদ্ধ পার্ক আছে, কোনো বুদ্ধের মন্দির করা আছে। কালিম্পং থেকে এই ক্যাশনের দূরত্ব মাত্র 29 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আর এনজিপি থেকে আসলে আপনার কালিম্পং পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে, যার দূরত্ব 68 কিলোমিটার। এবং তারপর আপনাকে কালিম্পংয়ে এসে গাড়ি চেঞ্জ করে আরও 1.5 ঘন্টা পথ জার্নি করে পৌঁছাতে হবে লোয়ার পেডংয়ের ক্যাশন। এদিন আমরা পাহাড়ি পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছাই ক্যাশনে। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছিল না এবং এই বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য এক অন্যরকম হয়, সেটাও আমরা পরখ করতে পেরেছিলাম। যদিও আমাদের মনটা খারাপ ছিল জামা কাপড় সমস্ত ভিজে যাওয়ায়, তবুও আমরা এই বৃষ্টি ভেজা পাহাড় যে কত সুন্দর এবং কত সবুজ হতে পারে তা আমরা প্রতি মুহূর্তে উপভোগ করছিলাম।
এখন আমরা ঋষি রোড দিয়ে চলেছি পেডংয়ের দিকে। এই রাস্তায় সোজা ঋষি খোলা চলে যাচ্ছে। আলগাড়াতে দাঁড়িয়ে আমরা এই আলগাড়াতে দাঁড়িয়ে পুচকিটার একটু জামা কাপড় কিনলাম। এখন চলেছি কাশিং এর দিকে। কাশিং এখানকার ভাষা অনুযায়ী কাশিং। এরকম একটা জঙ্গলের পথে যে রাস্তা পেডং চলে যাচ্ছে। বড় বড় সারি সারি গাছ, তার মাঝখান দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে পেডং। আমরা চলেছি এখন পেডং এর দিকে। पेडং থেকে নিচে नामबो। इस जगह का नाम क्या? अपने तोफखाना अपने आने वाला है। ये क्या? तोफखाना आर्मी कैंप। यही होला आर्मी कैंप। तोफखाना आर्मी कैंप। একটু পরে পেডং আসবে। এখন আমরা পেডং চলে এসেছি। পেডং বাজার এটা। এই পেডং বাজারের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখান থেকে আমরা নিচের দিকে নামবো এবং নিচের দিকে নেমে চলে যাব ক্যাশন, যাকে বলা হচ্ছে কাশুং। এই বাঁ দিকে দেখাচ্ছি এই যে পেডং কলেজ চলে যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে এই যে পেডং কলেজ। এই হলো, সুন্দর লাগছে, অসাধারণ। তুমি দেখো और सेंटर से बड़ो এটা হলো পেডং এর সেন্ট জর্জ স্কুল। সামনে দেখুন অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। সমস্ত খারাপের মধ্যেও কিছু কিছু ভালো মুহূর্ত আসে, এটা তার একটা ভালো মুহূর্ত। ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ডান দিকে এটা ঋষি রোড, ঋষির দিকে চলে যাচ্ছে। আর বাঁ দিকে এই যে রাস্তা উঠে যাচ্ছে এটা কাশিংয়ের দিকে। এই যে কাশিং শুরু হয়ে গেল। আশিকা হোমস্টে এখান দিয়ে শুরু হচ্ছে। এই হলো কাশিংয়ের রাস্তা। দেখুন জঙ্গলের ভেতর দিয়ে পথ, এরকম একটা সুন্দর রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে পথ। হ্যাঁ, ক্রুজ হিল। আচ্ছা, দেখুন মেঘ এসে পুরো ঢেকে দিয়েছে জায়গাটা। সামনে দেখুন কি সুন্দর একটা ভাইব তৈরি হয়েছে। কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। মেঘাচ্ছন্ন, পুরো ঝিমুনি ঝিমুনি ভাব চলে আসে। এদিকে মেঘে ঢেকে দিয়েছে পুরো এলাকাটাকে। ক্রস হিল সামনে চলে এসছে। ক্রস হিল মেঘাচ্ছন্ন মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে।
কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, একদম মায়াবী একটা রাস্তা। হরর মুভিতে যেমন রাস্তা দেখায়, এটা তার কোনো অংশে কম নয়। সম্পূর্ণ জঙ্গলের একটা মায়াবী পথ, এই কাশির পথ। দেখুন পুরো জঙ্গলটাকে মেঘে ঢেকে দিয়েছে, একদম ঘন মেঘে ঢেকে দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না দূরে। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা সত্যি ভালো রাস্তা, জঙ্গলের পথ, কাশির পথ। জঙ্গলের পথে আমরা অনেকটা নিচে নামবো, কিন্তু ঠান্ডা খুব একটা কম নেই, যেহেতু রোদ উঠলে ঠান্ডা ভালোই লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত ঘন মেঘ রাস্তা ঢুকে দিয়েছে। পৌঁছেছি কাশিং বা ক্যাশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেডং এর কাশং বলে জায়গা আছে, ওই কাশনের পেডং অস্মিকা হোমস্টে। এই হলো পেডং অস্মিকা হোমস্টে। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন দেওয়াই আছে এখানে। আর এই সম্পূর্ণ হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি, সুন্দর ফুল দিয়ে ডেকোরেটেড অস্মিকা হোমস্টে, খুব সুন্দর। আর এই ভেতরে রয়েছে রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। আর এই হলো होमस्टे मैनेजर। आपका नाम बता दीजिए। एंड ओनर भी है, प्रॉपर्टी का ओनर भी है संतोष राय। और आप? हाँ जी, आपका नाम बता दीजिए। अंजू है। ओके ओके। ये बोलो किचन कम डाइनिंग। और ये हलो सुंदर डेकोरेटेड একটা বারান্দা রয়েছে। আর এখানে দেখাচ্ছি একদম সুন্দর ডেকোরেটেড রিসেপশন বলা যেতে পারে বা রেস্ট রুম বলা যেতে পারে। বেলা 11:30 নাগাদ ক্যাশনে পৌঁছানোর পর আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। প্রায় আধ ঘন্টা পর আমাদের রুম খালি পাই। এই ধরনের একটি রুম আমাদেরকে দেওয়া হয়। রুমের ভাড়া নিয়েছিল 1400 টাকা করে আর হেড, থাকা খাওয়া সমেত। আমার রুমটা একেবারেই পছন্দ হয়নি, কারণ দেখুন খুবই ছোট সাইজের রুম, বেডটাও ছোট। যে পরিমাণে টাকা নেওয়া হয়েছে সেই তুলনায় কিন্তু রুম অনেকটাই ছোট। আমরা এখন এসে পৌঁছেছি অস্মিকা হোমস্টে কাশন। যাই হোক, হাজার বিপত্তি পেরিয়ে বৃষ্টি মাথায় নিয়ে ক্যাশন পৌঁছানোর পর হোমস্টের রুম নিয়ে অভিযোগ থাকলেও সমস্ত জার্নির ক্লান্তিকে এক নিমিষে ঘুচিয়ে দিল প্রকৃতির এই অপার রূপের ডালি। জানলা দিয়ে উকি মারলেই বাইরে সুন্দর ভিউ, পাহাড়ের ভিউ, সুন্দর পাহাড়ের ভিউ। একদম পেঁজা তুলো পাহাড়ের গায়ে আটকে রয়েছে, দারুণ সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সকালবেলা বৃষ্টির জন্য মুডটা অফ হয়ে গেছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন এই পাহাড় দেখতে পেলাম তখন মুড একদম ভালো হয়ে গেল। আর অন্যদিকের জানলা একটা ভিউ দেখাই আপনাদেরকে। এবার এই জানলার ভিউ দেখাই। এই দেখুন, একটা জানলা খুলে দিলাম, এই দেখুন পাহাড়, ডান দিকে উঁচু পাহাড়, এই একটা ভিউ।
মাম্মাম কি করছে দেখি। এই হাততালি দিচ্ছে, হাততালি দিতে পড়ে গেল মাম্মাম, হাততালি দিতে পড়ে গেল। হাততালি 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 হাততালি, ধরো পাশে ধরো ওকে হাত দিয়ে। হাততালি 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 হাততালি। মাম্মাম কিন্তু কোন রকম ক্লান্ত হয়নি। গাড়িতে একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল, বৃষ্টির জন্যই ভালো লাগছিল। আর একবার দেখি সুন্দর এই স্বপ্নের পাহাড়ি গ্রাম। এই যে ভাত দিয়েছে, একদম স্যালাড দেওয়া আছে, ডিম দেওয়া আছে, চাটনি দেওয়া আছে, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে। ক্ষুধা নিবারণের জন্য শুধুমাত্র দুপুরবেলায় খেয়েছিলাম বটে, খাওয়া দাওয়ার টেস্ট এবং কোয়ালিটি কোনোটাই ভালো ছিল না। দূরে প্যাকিয়াং এয়ারপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে। বিকেলের মেঘের খেলা শুরু হয়ে গেছে পাহাড়ের গায়ে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, গোবিন্দ 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 নাচ রে। সুপ্রভাত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেডং এর কাশসাং বলে জায়গা আছে, ওই কাশনের পেডং অস্মিকা হোমস্টে। এখানে কালকে আমরা এসেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে, আর আজকে আমরা ফিরে যাচ্ছি রৌদ্র ঝলমলে একটা দিনের পরিবেশের মধ্য দিয়ে। দূরের পাহাড়গুলো দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পাহাড়, একদম উপরে সাদা তুলোর মতো মেঘ। এই ক্যাশন পাহাড়ি গ্রামটি সিকিমের খুব কাছে অবস্থিত। যারা সিল্ক রুট ভ্রমণ করেন তারা ইচ্ছেগাঁও, সিলারিগাঁও এর পাশাপাশি এই ক্যাশনেও রাত্রিযাপন করে থাকেন। আপনারা এখান থেকে সাইট সিন হিসাবে সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, ডেলো, সিকিমের ঋষিখোলা, আরিতার লেক ইত্যাদি সব জায়গা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। যাই হোক, ক্যাশনকে বিদায় জানিয়ে আমাদের পরের গন্তব্যস্থান সিকিমের বর্ডারের খুব কাছে অবস্থিত ঋষি নদীর তীরে ঋষিখোলা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্বে ঋষি নদীর তীরে ঋষিখোলার নৈসর্গিক দৃশ্য এবং ঋষিখোলা ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বুস্ট করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।